কুষ্টিয়া কুমারখালীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কড়া নাড়ছে। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিজয় ছিনিয়ে আনতে মরিয়া হয়ে গণসংযোগ ও প্রচারের মাধ্যমে নির্বাচনী মাঠকে সরগরম করে তুলেছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। তবে নানা হিসাব নিকাশ ভোটারদের। অধিকাংশ ভোটারদের মধ্যে নেই ভোটের আমেজ। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে উপজেলা নির্বাচনী প্রচারণা। ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। নিজ প্রতীকে ভোট দেওয়ার জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই উপজেলার 2 জন চেয়ারম্যান, 5 জন ভাইস চেয়ারম্যান ও 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন। জয়ের ব্যাপারে প্রার্থীরা শতভাগ আশাবাদী। তবে কে জিতবে এই আসনে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ চাচ্ছেন সাধারণ ভোটাররা। আমাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে রাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। সাধারণ মানুষের মাঝে ভোট নিয়ে চলছে নানা বিশ্লেষণ। প্রার্থীদের অভিযোগ ও পাল্টা অভিযোগ রয়েছে, তবে তা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না বলে মনে করছে ভোটাররা। এই উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন ভোটাররা। তাদের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান করতে পারবেন তারা। আমার এলাকায় আসলে নির্বাচন নিয়ে কোনো সেরকম বাড়তি কোনো চাপ নেই, কোনো গ্যাঞ্জাম ফেসাদ নেই, কোনো কিছু নেই। শান্তিপূর্ণভাবেই আমরা যে দল করি বা যে মতেরই থাকি না কেন, আমাদের হচ্ছে যে আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক এবং সারা বিশ্ব দেখুক যে বাংলাদেশ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম। আমরা চাই ন্যায় নীতি লোক। আমরা 200 চাউলের জন্য আমরা ভোট দেবো না। আমাদের রাস্তা কালভার্ট যাতে আমরা পাই, যানবাহন সুবিধা পাই, আর এই ভ্যান রিক্সার রোডে যাতে ট্যাক্স না নেয় সেই লোককে আমরা ভোট দেবো। এই রাস্তা, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির এগুলো যাতে সবাই অনুষ্ঠিত করতে পারে তাকে আমরা ভোট দেবো। বা সেরকম প্রার্থী আমরা বাঁচিয়েও অলরেডি প্রায় নিয়ে ফেলছি আর কি। হ্যাঁ, প্রায় নিয়ে উন্নয়নগড় পাড়ার সকল গরিব দুঃখের মানুষের পাশে থাকবে, তারই তো প্রয়োজন। যে মানুষের সাথে কথাবার্তা রাখায়, গরিব মানুষের সাথে উঠা বসা সবসময় তার কাছে আমরা পাই, সেই লোকেরই আমার দরকার। অভিযোগ ও পাল্টা অভিযোগ করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। অন্যদিকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ষষ্ঠ উপজেলা নির্বাচন 2য় ধাপে অনুষ্ঠিত হবে কুমারখালীতে 21শে মে মঙ্গলবার। তো উক্ত নির্বাচনে আমি একজন প্রার্থী হিসেবে, ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে আছি। আমার নাম আমিরুল ইসলাম তুষার, আমার মার্কা মাইক। তো আমি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করতে পারতেছি। আমার কর্মী বাহিনী বা এ পর্যন্ত কোনো রকম কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে আমার জানা নাই। আমি উদীয়মান ছাত্র নেতা। আমি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম কুমারখালী উপজেলা ছাত্রলীগের। সেই প্রেক্ষিতে আমি অনেক ইয়াং জেনারেশনের মাঝে আমি নিজে সারা পাচ্ছি। সেদিক থেকে আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা, মাননীয় মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ উন্নয়নের দিকে অগ্রযাত্রা হয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগেও জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচিত হয়েছে এবং আমি আশা করি আগামী আসলে নির্বাচনী এই প্রচারণায় কোনো প্রতিবন্ধকতা সেমন নেই। তারপরেও আমার এই পৌরসভার কিছু ব্যানার কে বা কাহারা রাত্রে ওই কেটে দিতে যেতে পারে না, হতে পারে আমার প্রতিপক্ষ কিংবা যে কেউ। আসলে আমি ওইটা ওইভাবে নিচ্ছি না, কারণ হচ্ছে যে সাধারণ মানুষ যদি আমাকে ভালোবাসে কিংবা আমাকে ভোট দেয়, জয়যুক্ত করে, তাহলে কেউ আমাকে ওইভাবে। শতভাগ নিশ্চিত যে কুমারখালীর ওপার এপার 2 পারের মানুষ এখন এক হয়ে গেছে। কোনো এপার ওপার নাই। এপারেও আমার অনেক ভোট, ওপারেও আমার অনেক ভোট। আমি জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী এই কারণে যে আমি গতবারও প্রায় জয়ের কাছাকাছি লক্ষ্যে পৌঁছে গিয়েছিলাম। তবে এবার আমি আরও বেশি আশাবাদী যে নির্বাচনটা যেহেতু অবাধ সুষ্ঠু হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমি পুরাটাই আশাবাদী যে আমি জয়ী হব ইনশাল্লাহ।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আওয়ামী পরিবারের নবীন প্রবীণ দুই প্রার্থী, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত আবুল হোসেন তরুণ ও সুলতানা তরুণের পুত্র গোলাম মুর্শেদ পিটার। উভয়ই ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অপরদিকে উভয়েরই রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। মাত্র 8 দিন নির্বাচনে বাকি আছে, আমরা দীর্ঘ 1 মাস ধরে ভোট করছি। এ পর্যন্ত কোনো একটা কুমারখালী মানুষ, যদি আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, কোনো ইউনিয়নের কোনো গ্রামের কোনো বাড়ির যদি মানুষ কেউ বলতে পারে যে আমরা এই জনপদের এই কুমারখালী নির্বাচনী এলাকার মধ্যে কারো কোনো ব্যক্তিকে আমরা ভয় দেখিয়েছি, কারো বাড়ি পর্যায়ে বকাবাজি করেছি, কারো পথ বন্ধকতা করেছি এবং কোনো দৃষ্টান্ত পেলে আমরা নির্বাচন কমিশনার যে কোনো শাস্তি আমরা মাথায় নিতে পারি। আমার নির্বাচনে সমস্যা হচ্ছে, আশা করি কর্তৃপক্ষ এটা দৃষ্টি দেবে। ইনশাল্লাহ আমি সব ইউনিয়ন ঘুরেছি, আমার কাছে মনে হয় আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাচন অফিসার। প্রার্থীদের মধ্যে 2 জনের কাছ থেকে 2টা দরখাস্ত আমরা একটু আগে পেলাম, তো আমরা সেগুলো তদন্ত করে এগুলো নিষ্পত্তি করার চেষ্টা করব। এই উপজেলায় 11টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত। ভোটার সংখ্যা 2,86,829 জন। মহিলা ভোটার রয়েছে 1,41,831 জন ও পুরুষ ভোটার রয়েছে 1,44,995 জন। মোট 100টি কেন্দ্রে 755টি বুথে আগামী 21 মে মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।